আমরা দলগতভাবে আলাপ আলোচনা করে যেটা মনে করি যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আগামীতে বাংলাদেশকে স্থিতিশীল রাখা এবং বাংলাদেশের রাজনৈতিক আসলে একটা স্থিতিশীলতা দেশের উন্নয়নের জন্য এবং এই জুলাইয়ের আকাঙ্ক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে যদি রাজনৈতিক দলসমূহের মধ্যে একটা সমঝোতা হয় যে সবাই মিলে একটা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করবে, তাহলে নির্বাচনটা ধরেন এরকম সমঝোতার ভিত্তিতে হবে। এক জায়গায় হয়তো আমাদের দলের প্রার্থী থাকবে, অন্য দলের প্রার্থী থাকবে না, আরেক জায়গায় অন্য দলের প্রার্থী থাকবে, আমাদের বা অন্য কারো প্রার্থী থাকবে না। এই ধরনের যদি একটা সমঝোতার মধ্যে দিয়ে নির্বাচন হয়, তাহলে হয়তো বৃহত্তর স্বার্থে আমরা সেখানে সবার সাথেই আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে থাকব। আর যদি ওই ধরনের বড় কোনো সমঝোতা না হয়, তাহলে আমাদের একটা আলোচনা আছে যে যেহেতু মানুষ দীর্ঘদিন ধরেই এই প্রতিষ্ঠিত বা ইস্টাবলিশ রাজনীতির বাইরে একটা বিকল্প শক্তির আসলে উত্থান দেখতে চেয়েছে বা উত্থান চায়, এবং যেহেতু আমরা মোটামুটি গত 7-8 বছর ধরেই স্রোতের বিপরীতে আন্দোলন সংগ্রাম করে কিছুটা বিকল্প হিসেবে মানুষের কাছে নিজেদেরকে উপস্থাপন করতে সক্ষম হয়েছি, সেক্ষেত্রে অন্তত আমরা 300 আসনে নিজেদের প্রার্থী ঘোষণার মধ্যে দিয়ে মানুষকে ওই মেসেজটা দেওয়া, সেই ক্ষেত্রে হতে পারে যে তাহলে আমরা কতজন উইনেবল হতে পারে ওইটা ম্যাটার না যে কে কোথায় কতজন জিতলো, তার চেয়ে বরং আমরা মানুষকে অল্টারনেটিভ মেসেজটা দিতে চাই। আবার যদি বৃহত্তর স্বার্থের প্রয়োজনে দেশ জাতির কল্যাণে যদি কোনো জোট বা সমঝোতার মতো পরিবেশ তৈরি হয়, সেটা তো আমরা ইতিবাচকভাবেই চিন্তা ভাবনা করব। 24-এও আমরা প্রত্যাশা করেছিলাম যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সেইখানে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যারা সম্ভাব্য প্রার্থী তখনই আমরা তাদের একটা ডেটা আমরা তৈরি করেছিলাম এবং তাদেরকে আমরা প্রস্তুতি নেওয়ার জন্য আগেও আমরা ওইভাবে একটা ইঙ্গিত দিয়েছিলাম। এখন তো এই 9 মাসে আমরা আরও ভালোভাবে সময় পেয়েছি, জেলায় জেলায় সমাবেশ করেছি, উপজেলায় গিয়েছি, অনেক ডিভিশনে গিয়েছি। সেই ক্ষেত্রে আমাদের যারা নির্বাচন করবে তাদেরকে আমাদের একটা অভ্যন্তরীণ সিগন্যাল দেওয়া আছে যে আপনারা ওইভাবে প্রস্তুতি নেন, জনগণের সাথে মিশেন, জনগণের কাছে যান এবং একটা জনসম্পৃক্ততা তৈরি করার চেষ্টা করেন।